গোড়ালি কাটার বিরুদ্ধে। গতকালকে দেখেছেন একজন শিক্ষার্থী, সে হইতে পারে কোনো রাজনৈতিক দলের সদস্য, প্রতিপক্ষ রাজনৈতিক দলের সদস্য, তাই বলে তার গোড়ালি কেটে নেওয়ার অধিকার আপনার নাই। এটা নিন্দা জানাই শুধু এর মাধ্যমে, কারণ যে কেউ দেওয়াল লেখন করতে পারে, তারা হয়তো ভায়োলেন্স করেছে, আমরা তাদেরকে নিন্দা জানাই, তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই ধরনের ভায়োলেন্স পরিহার করে আপনারা লেখুন, দেওয়াল লেখন করুন। খুব ভালো লেখা, গুপ্ত যাদের অবস্থা, হয়তো এখানে হাতের লেখা খুব বাজে, খুব খারাপ হাতের লেখা, সেটা না, লিখেছে লেখেন, সমস্যা নেই, বাইরে লেখেন, বাইরে দেওয়াল আছে, বাইরে রাস্তা আছে, কিন্তু ভাই আমার ঘরের মধ্যে এসে, অফিসের মধ্যে কোন অফিসে এসে লিখেন, এটা সম্পদার পরিচয় দেয় না। গতকালকে তারা লিখছে, আমরা তো তখনকার সাধুবাদ জানাই। আমি তো আপনার মাত্র বললাম যে আমরাও চাই যে প্রত্যেকে তাদের নিজস্ব রাজনৈতিক পরিচয় রাজনীতি করবে, এর পরিচয় লুকানোর কিছু নেই। কেউ শিবির করে সে শিবির বলবে, কেউ যদি ছাত্রদল করে সে ছাত্রদল বলবে। আর কে রানি, তারপর হচ্ছে এই যে ডাক্তার জাহের, এরা বলুক তারা বিএনপি করুক, বা আছে আরও যারা শিবির আছে, যারা পরিচয় দিচ্ছেন তারা পরিচয় দেখ, তারা শিবির পরিচয় দিতে তো কোনো অসুবিধা নেই, এটা তো আমরা সাধুবাদ জানাইছি। এবং গতকালকে তারা যখন এই রাস্তায় লিখেছে, তখন সেটার সাথে আমরা ছবি তুলে পোস্ট করেছি যে হ্যাঁ 100% আমরা এর সাথে সহমত। কিন্তু আমরা যেটার বিরুদ্ধে, গোড়ালি কাটার বিরুদ্ধে। গতকালকে দেখেছেন একজন শিক্ষার্থী, সে হইতে পারে কোনো রাজনৈতিক দলের সদস্য, প্রতিপক্ষ রাজনৈতিক দলের সদস্য, তাই বলে তার গোড়ালি কেটে নেওয়ার অধিকার আপনার নাই। এইরকম সন্ত্রাসী কসাই হওয়ার দায়িত্ব আপনাদের নাই। এবং আর আমরা এটার প্রতিবাদ কেন জানাচ্ছি, আমি বলেছি যে এটি আমাদের অফিসের মধ্যে, আপনি দেখেন কেচি গেটের ভিতরে এসে অফিসের ভবনের দেওয়ালে লেখে, সেই জন্য আমরা এটা নিন্দা জানাচ্ছি, এর প্রতিবাদ জানাচ্ছি, কারণ এটা ভায়োলেন্স ইস্কান। এছাড়া গুপ্ত লেখেন, গুপ্ত রাজনীতি চলবে না লেখেন, এটা আপনার রাজনৈতিক স্ট্যান্ড। এবং রাজনৈতিক স্ট্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনি কারণ আমি মিথ্যা না ছড়াচ্ছেন, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডের প্রতি আমরা সহানুভূতিশীল এবং প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক স্ট্যান্ড নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু আপনি দেখেন কোথায় দাঁড়িয়ে আছেন, ডাকসু ভবনের ভিতরে, এটা একটা অফিস, এই যে অফিস, এই যে গেট, কেচি গেট, আপনি কেচি গেটের ভিতরে এসে যে ডাকসু ভবনের ভিতরে এসে জোর জোর করে এই লেখার রাইটস আপনাকে কে দিয়েছে? আমি যদি আজকে ছাত্রদলের অফিসের ভিতরে যে এই ধরনের কোনো কথা লিখি, এটিকে আমার জন্য শোভনীয় হবে? এটিকে আইনত শোভনীয় হবে? এটিকে আইন অনুযায়ী ন্যায় বিচার হবে? আইন অনুযায়ী বৈধ হবে? এই সম্পূর্ণ ভায়োলেন্স। আপনি দেখেন গেটের ভিতরে এসে, একটা অফিসের ভিতরে এসে এটা লেখা হয়েছে, এটার মানে কি? এটার মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যে পরিকল্পিতভাবে যতক্ষণ পর্যন্ত আমরা বাধা না দিব, যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে না থামানোর চেষ্টা করবো, ততক্ষণ পর্যন্ত তারা এটা করবে। আজকে তারা ভিতরে লিখছে, কালকে দেখবেন অফিসের মধ্যে যেয়ে লিখবে, কালকে দেখবেন ডেস্কের মধ্যে যেয়ে লিখবে, কালকে দেখবেন জুলাই জাদুঘরের মধ্যে যেয়ে লিখবে। এরা এই যে সংগ্রহশালাটা, এটা আমাদের মুক্তিযুদ্ধ সংগ্রহশালা, ভাষা আন্দোলনের সংগ্রহশালা, সেই সংগ্রহশালার গেট এটা, সেই গেটের সামনে এসে তারা এটা লিখছে। কয়দিন পরে তারা এই সংগ্রহশালার ভিতরে যায় লিখবে, মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের নিদর্শনগুলোকে বিকৃত করে সেটার ভিতরে যায় তারা এটা লিখবে। আর এখানে কি লিখছে? গুপ্তচরদের অবস্থা, মানে ডাকসুতে যারা আছে তারা গুপ্ত।